প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখান থেকে ক্লাসে দেখছো এবং বা দেখবে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে চলে এসেছি আরেকটা বেসিক ক্লাস নিয়ে। সেটি বলতে পারো এক ধরনের বাস্তবায়ন, অর্থাৎ এসএসসি আইসিটি দ্বিতীয় অধ্যায়ে নর গেট বাস্তবায়ন নিয়ে প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। দেখো এখানে এটি একটি উদ্দীপক, অর্থাৎ উদ্দীপক হিসেবে ধরতে পারো বা একটা সার্কিট হিসেবে ধরতে পারো। একটা সার্কিট দিয়েছে, যে সার্কিটটা একটা দিয়ে তোমাকে বলেছে উপরে সার্কিটের নর গেটের বাস্তবায়ন। এখন নর গেটের বাস্তবায়ন করবো, সেটা ঠিক আছে। তার আগে আমরা কি করতে পারি? আমরা আগে আমাদের যে x এর যে ভ্যালুটা, x এর মানটা সেটা বের করি। আমরা কি জানি, এই যে এই ধরনের থাকে এটাকে আমরা বলি x অর, তার মানে এটা একটা আমার x অর গেট, আর সেই x অর গেটটা আমরা কি লিখি p x অর q। এটার সাথে আমার যোগ আকার আছে, যোগ আকারে কি আছে p q, অর্থাৎ pq, অর্থাৎ এটা হচ্ছে p এবং q। তাহলে ওভারঅল আমার মানটা কি দাঁড়াচ্ছে? আমার মানটা দাঁড়াচ্ছে p x অর q প্লাস pq। এই জিনিসটাকে আমার এখন নর গেটের বাস্তবায়ন করতে হবে। এখন যদি নর গেটের বাস্তবায়ন করি, তারপর আগে আমাকে যেটা করতে হবে, আমরা কি জানি p x অর q মানটা কি হবে? আমরা জানি a x অর b মানে হচ্ছে কি a নট b প্লাস a b নট। তাহলে এটা কি হবে p নট q প্লাস p q নট প্লাস p q। এইটুকু করার পরে এইটুকু আমাদের যথেষ্ট। এখন যথেষ্ট আমাদের এইটুকু হবে না। কেন হবে না? কারণ আমরা জানি কি আমাদেরকে বলছে নর গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। কি দ্বারা বাস্তবায়ন করতে বলছে? নর গেট। আর নর গেট মানে হচ্ছে কি, যেখানে শুধুমাত্র যোগ থাকবে এবং অর থাকবে, অর্থাৎ নট থাকবে এবং যোগ থাকবে, নট এবং যোগ। এখানে কিন্তু নট আছে, কিন্তু এখানে সবগুলো কি আছে? গুণ আছে। এখন এই সবগুলো যদি আমরা গুণগুলোকে তুলতে চাই, আমাকে যেটা করতে হবে, এখানে দুটো ডাবল নট আগে থেকে এনে, অর্থাৎ এভাবে এনে, হ্যাঁ এইভাবে দুটো ডাবল নট এনে আমাকে কি করতে হবে? আমি PQ এর উপর দুটো ডাবল নট দিলাম, PQ নট প্লাস এরপরে PQ নট প্লাস PQ। এগুলো সবগুলোর উপর আমাকে দুটো ডাবল নট দিতে হবে। আমরা কি জানি দুটো ডাবল নট দিলে কি হয় না, আমার মানে কোনো পরিবর্তন হয় না। এই ডাবল নট মানে হচ্ছে A। এবার আমরা কি করব? এটাকে যেটা করব, এখানে যেটা আমরা যদি এই অংশটাকে ভাগি, এটা হয়ে যাবে P ডাবল নট প্লাস Q নট, নট থাকবে, প্লাস P প্লাস কিউ ডাবল নট, নট থাকবে কারণ এই একটা নট আমরা ভেঙেছি, এরপরে প্লাস পি নট প্লাস কিউ নট। ওকে, তাহলে এখানে আবার এই যে এখানে পি নট হবে, অর্থাৎ এখন আমরা যদি আমরা যদি ছোট করি, তাহলে পি নট সমান হচ্ছে পি প্লাস কিউ নট প্লাস পি নট থেকে যাবে, কিউ ডাবল সমান হচ্ছে কিউ প্লাস পি নট প্লাস কিউ নট এবং নট। এখন এখানে একটা নট আমাদের রয়ে গেছে, অর্থাৎ প্রত্যেকটা আমরা দুটো নট দিয়েছি, একটা করে ভেঙেছি। এখন আমার বাস্তবায়ন এখানে শেষ। কেন শেষ? কারণ আমি এখন যেটা করব সেটা হচ্ছে কি, আমি আবার x এর মানটা এখানে লিখব, x এর মান লেখার পরে শুধু দুটো ডাবল পুরোটার উপর ডাবল নট দিয়ে দেব। এখন কষ্ট করে কেন? কারণ আমার বাস্তবায়নের নিয়মটা হচ্ছে এটা। এবং আমি এখন যেটা করব, এই মানটা আমি লিখব, অর্থাৎ লিখব কি p প্লাস q নট নট প্লাস p নট প্লাস q নট প্লাস p নট প্লাস q নট নট। এবার একটু তাকাও, দেখো আমাদের নট গেট মানে কি বলেছিলাম? নট গেট মানে বলেছিলাম আমরা নট প্লাস অর, অর্থাৎ নট এবং অর ছাড়া আর কিছু থাকবে না। তাহলে দেখো এখানে আমার সবগুলোতে প্লাস, অর্থাৎ অর, এবং উপর সবগুলো নট। এবার আমরা আমাদের চিত্রটা আঁকবো, ডায়াগ্রামটা আঁকবো। ডায়াগ্রামটা যখন আমরা আঁকবো, সেখানে আমাদের কি করতে হবে? আমাদের দেখতে হবে সিঙ্গেল পি আছে এবং সিঙ্গেল নট কয়টা আছে। তো আমরা এখানে প্রত্যেকটা একটা করে পি আছে, একটা করে কিউ আছে, অর্থাৎ তিনটা আমার ভ্যালু। তাহলে একটা পি, একটা কিউ, একটা পি নিলাম আমি, একটা কিউ নিলাম, এবং পিকিউ আছে, এখানে আর কিছু দরকার নেই, আর সবগুলো নট আছে। এখন যেটা আমরা করব সেটা হচ্ছে কি, একটা কিউ নট, আমরা একটা কিউ নট নিলাম, এটা আমার কিউ নট, এবং আমরা একটা পি নট নিলাম, এটা হচ্ছে আমার পি নট। এবার আমি চিত্রটা ড্র করব। আমার কথা হচ্ছে পি প্লাস কিউ নট, অর্থাৎ পি থেকে তো যাবে এবং একটা কিউ থেকে যাবে, এবং এরা যোগ আকারে থাকবে, কারণ আমরা এখানে জানি এখানে যোগ ছাড়া কিছু থাকবে না। এবং বের হওয়ার সময় একটা নট আছে, আমরা একটা নট, একটা বাবল দিলাম, নট দিলাম। এরপর পি নট কিউ, তাহলে একটা পি নট থেকে যাবে, একটা শুধু কিউ থেকে যাবে, শুধু কিউ হচ্ছে এটা। হ্যাঁ, আমরা এটা করে যোগ করব, যোগ করা ওদেরও নট আছে, আমরা নট নিলাম। এরপরে পি নট কিউ নট, অর্থাৎ একটা পি নট থেকে একটা কিউ নট থেকে, এরাও যোগ আকারে আছে, আমরা যোগ করলাম এবং বাবল দিলাম। কেন? কারণ সবগুলোর উপর একটা নট আছে। এখন এর উপর একটা নট আছে, তো আগে সবগুলোতে আমরা যোগ করে ফেলি। সবগুলো তো কিন্তু কি এই ব্র্যাকেটে সবগুলো যোগ আছে, আমরা সবগুলোকে যোগ করে ফেলি। হ্যাঁ, আমরা সবগুলোকে যোগ করলাম যোগ। যোগ করার পরে বের হওয়ার সময় আমরা এই নটটাকে, আমি একটু করে ইন্ডিকেট করে দিচ্ছি, এই নটটাকে, অর্থাৎ এই যে নটটা আছে, এই নটটার জন্য আমরা একটা বাবল এখানে দিলাম।
বের করলাম, কিন্তু এর উপরে নট আছে সেজন্য আবার একটা আমরা নট দেব, বের করব, এবং এখানেও একটা বাবল আমরা দিব এবং আমরা নটটা দেব, অর্থাৎ লাস্টে গিয়ে আবার একটা নট, এই যে উপরে যে নটটা আছে এই নটটার জন্য আরেকটা নট দিলাম। দেখো দ্যাটস ইট, এইটুকুই আমার ক্লাস। তো এরকম আরো অসংখ্য ক্লাস আমার অলরেডি ফেসবুক পেজে আছে, ইউটিউব চ্যানেলে আছে, এবং আরো অনেকগুলো ক্লাস, সেটা অর্থনীতি হোক, হিসাব বিজ্ঞান হোক, ফিনান্স হোক, যে কোনো বিষয়ে ক্লাস পেতে অবশ্যই আমার ফেসবুক পেজ যুক্ত থাকবে এবং আমার ইউটিউব চ্যানেল যুক্ত থাকবে। তার সাথে সাথে তোমরা যদি কেউ আমার কাছে যদি প্রাইভেট টিউশন পড়তে চাও এই সকল বিষয়গুলো নিয়ে বা শুধু ইংরেজি আইসিটির উপর, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো এবং আমার পেজ মেসেজ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা সেটা হচ্ছে 0155866790, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি তোমাকে রিপ্লাই দেবো। তো সে পর্যন্ত তোমাদেরকে ধন্যবাদ এবং আশা করি তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে।